উত্তর ত্রিপুরা জেলার বিএমএসের সভাপতি এবং আমার পাশে আছেন আমাদের টিআরএসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং আমাদের বিএমএসের মানে ভারতীয় মজুর সংঘের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি এবং বিবিএমের ডিস্ট্রিক্ট কমিটির দায়িত্বে আছেন। আচ্ছা, যেটা হয়েছিল এটার দায়িত্বে আছেন আমার। আচ্ছা, আজ থেকে আমাদের 18তে আসার পরে আমাদের টিআরএস 18 আগে আমাদের 14তে টিআরএস আমরা কাজ করেছি এবং সরকার আসার পরে আমাদের টিআরএস সংগঠন হয়েছে। হওয়ার পরে এই অফিসটা বাড়া নেওয়ার পরে আমাদের ডিস্ট্রিক্ট টিআরএসের সেক্রেটারি আমরা টিআরএসের নামে অফিসটা নিয়েছেন। নেওয়ার পরে বিগত মানে 4 বছর যে আমাদের টিআরএসের প্রোগ্রাম চলছে, এখানে কোনো সমস্যা হয় নাই। বিগত 8-9 মাস ধরে বিবিএম একটা মঞ্চ তৈরি হয়েছে। এইগুলো বিভিন্ন আমাদের কর্মচারীদের লোক টুক দেখে কি দেখে ভগবান সাথে আর কি বলতে পারবো না, সবাই কিছু বিবিএমে গেছিল। যাওয়ার পরে বিবিএমটা যে আমাদের প্রথম যে ছিল সেক্রেটারি উনিটা সাব ডিভিশন সেক্রেটারি প্রতিপক্ষ উনিটা তার আন্ডারে ছিল, তাই দখল করে তাই বিবিএমে গেছেন। বিবিএম তাই দখল করে বসে আছেন। বিগত দিনে আমাদের টিআরএস যারা আছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারি কেসে এরা কেউ অভিযোগ দিতে দেন না টিআরএসের। তাই আজকে আমরা বিগত অনেক দিন ধরে ওনার সঙ্গে কথা বলেছি। ওরা বলছে ঠিক আছে আমরা দেখতেছি, পরে দিয়ে দিব, এই বলছে সেই বলছে। আজকে আমরা ওনাকে অভিযোগ দেখিয়েছি ওনাকে এবং আরও ওনার বিবিএমের অনেক ছিলেন দায়িত্ব। তো ওরা পত্রিকায় আজকে আমাদের চাবি দিয়েছেন এবং আমাদের বর্তাজ উনি বিবিএমের কমিটিতে আছেন। উনি আমাদের বিবিএম মানে বিচার মঞ্চ একটা এনজিও, আমরাও জানি না। বিগত দিনে আমরা এটার সঙ্গে প্রতিবাদ করে আসছি, এনজিওর মতো ছিল। এখন ওরা আমাদেরকে আমরা আজকে অফিসে ডেকেছি আমাদের বিএমএস কার্যালয়ে, ওনার সাথে কথাবার্তা বলে আজ ওরা আমাদেরকে চাবি দিয়েছেন। আমাদের টিআরএসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের রঞ্জিত ভট্টাচার্য মহাশয় উনি আছেন এবং সেক্রেটারি আছেন, আরও আমাদের কার্যকর্তারা আছেন টিআরএসের, ওনাদেরকে অফিসে আজকে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। ওরা দিয়েছেন। এখন টিআরএস এর আন্ডারে থাকবে, কিন্তু বিএমএস এর অনুমোদিত টিআরএস অনুমোদিত টিআরএস এর আন্ডারে। আপনি বলতে চাইছেন যে বিবেকানন্দ বিচার মঞ্চ বলতে কি কিছু ছিল কি তার না কি ব্যাপার আপনার মতে কি? আমি বলছি না আপনাকে যে আজ থেকে 7-8 মাস ধরে এটা একটা জন্ম হয়েছিল বিবেকানন্দ বিচার মঞ্চ, আমরা কোনো দেখি নাই। আর আমাদের এটা সংগঠনের মধ্যে নাই। আমাদের ভারতীয় মজুর সংগঠন মানে ওয়ার্ল্ড বেসিসে ভারতবর্ষের সবচেয়ে বড় সংগঠন বিএমএস, হার রাজ্যেতে আছে আমাদের বিএমএস, কিন্তু বিভাগীয় কিছু কোনো রাজ্যেতে নেই। এবং যে সরকার আসার পরে এই সরকারের কোনো শ্রমিক সংগঠন নাই এবং এই সরকারের কোনো অনুমোদিত এই বিবেকানন্দ বিচার মঞ্চ নাই। এটা একজন ব্যক্তি দ্বারা তৈরি হয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ। ধর্মনগরের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম হেলথ কিওর নার্সিং হোম। এই অত্যাধুনিক নার্সিং হোমে প্রতিদিন থাকছে বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ অপারেশন। সেই সাথে প্রতিনিয়ত রোগী দেখছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হেলথ কেয়ার নার্সিং হোমে নিয়মিত রোগী দেখছেন এবং প্রয়োজনে কিডনি স্টোন, গোল্ড ব্লাডার স্টোন সহ বিভিন্ন রকমের অপারেশন করছেন ডক্টর শ্রী হান্স শিপান, MBBS, MS, জেনারেল অ্যান্ড অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি সার্জারি ইন ইউরোলজি। এছাড়াও রয়েছে এন্ডোস্কোপির মাধ্যমে রোগ নির্ণয়, রেডিওলজিস্ট দ্বারা পরিচালিত আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করার সুযোগ। রয়েছেন গাইনি সার্জন ডক্টর সুমিত দাসের তত্ত্বাবধানে নর্মাল ডেলিভারি এবং প্রয়োজনে সিজার করার ব্যবস্থা। রয়েছে ICU, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডিজিটাল ল্যাবরেটরি সহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। তাই আপনার যে কোনো শারীরিক সমস্যায় চিকিৎসক দেখানোই হোক বা অপারেশন, নিশ্চিন্তে চলে আসুন হেলথ কেয়ার নার্সিং হোমে। আমাদের ঠিকানা হেলথ কেয়ার নার্সিং হোম, সাকাই বাড়ি, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগের জন্য ফোন নম্বর 7640057761।